আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি মনে করি যে আমাদের যে দায়িত্ব শুধুমাত্র কয়েকটা মন্ত্রণালয় চালানো না, আমাদের পুরো দেশের প্রতি আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা অন্য যে কোনো সরকারের চাইতে বেশি, এমনকি একটা নির্বাচিত সরকারের চাইতে বেশি। একটা নির্বাচিত সরকার শুধু তার দলীয় এজেন্ডা মাফিক কাজ করবে এবং তার জুরিসডিকশন অনুযায়ী কাজ করবে, কিন্তু আমরা শহীদের রক্তের উপর, আহতদের আহজারের উপর, যে কষ্টের উপর দিয়ে আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের দায়বদ্ধতা অনেক অনেক বেশি। যতটুকু সময় আমরা থাকি না কেন আমরা এই দায়বদ্ধতা আপনাদের প্রতি স্বীকার করছি এবং আমি মনে করি যে আমরা যদি কিছু করতে না পারি তাহলে আপনাদের কাছে আমরা অবশ্যই আপনারা আমাদেরকে সেই শাস্তি দেবেন, আমরা নিশ্চয়ই মানব। আমি যখন পিলখানা দিয়ে ঢুকছিলাম তখন আমার গা শিউরে উঠছিল, কারণ 2009-এর পরে এদিকে আমরা কখনো আসি, কিন্তু আমার গা শিউরে উঠছিল সেই দৃশ্যের কথা ভেবে। যতটুকু আমরা তখন টেলিভিশনে দেখেছিলাম, যেটা হাসনাত বললো যে কাঁধের উপর সৈনিকরা যখন লাশ নিয়ে এবং কেঁদে কেঁদে, সৈনিকদেরকে এভাবে কাঁদতে আমি কখনো দেখিনি, তাদের পরিবারদের এত কষ্ট পেতে কখনো দেখিনি। তখন মনে হচ্ছিল যে এখানে আপনাদের এখন যারা আপনারা আছেন আপনাদেরকে কিন্তু অনেক অনেক কাজ করতে হবে এবং এই বিচার চাইতে হবে। এই বিচার আমরা চাইব এবং এই বিচার হবে। এই সরকার এই বিচার অবশ্যই অবশ্যই করবে। আর হাসিনা বাংলাদেশে আসে, হাসিনা যদি এমনকি দৃশ্যতে চিন্তা করে, তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার। সে এমনি ভয় দেখাবে যে সে ঢুকলো বলে এদিকে ঢুকবে ওদিকে ঢুকবে বলে আমাদেরকে যে ভয় দেখায়, তার জানা উচিত তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেই ছাড়া হাসিনার বাংলাদেশের কোথাও যায় না। তো আমি এইটুকু বলছি, আমি আমাদের আহতদের প্রতি আমি আবারও স্যালুট জানাচ্ছি। আপনারা যা করেছেন এটা কোনো একটা রিক্সা বা একটা চেক দিয়ে আমরা শোধ করতে পারবো না, তবে আপনাদের প্রতি দায় নিয়ে আমরা অন্তত পাশে দাঁড়াতে বলবো, এটুকু বলতে পারি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।